গুড ইভিনিং। স্যাফায়ার জেমস থেকে অ্যাস্ট্রোলজার আর জেমোলজিস্ট অনুপম চক্রবর্তী বলছি। আজকে অনেকগুলো আমি প্রোগ্রাম ছাড়ছি। আজকে যেহেতু আমি একটু অফ লাইনে আছি, সেটা হচ্ছে দুটো খুব চমৎকার কথা বলবো। আপনার হয়তো মনে হতে পারে, বা আপনি আপনার ড্রয়িং রুমে বসে আছেন বা বেডরুমে আপনি রেস্ট নিচ্ছেন, হঠাৎ করে আপনার মনে হলো কেউ যেন আপনাকে ডাকছে আপনার নাম ধরে। ধরুন আমার নাম হচ্ছে অনুপম, আমি হঠাৎ করে শুনতে পেলাম অনুপম, অনুপম দা। এই ইন্ডিকেশনটা কিন্তু খুব খারাপ। দিস ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন ফর ইয়োর ব্ল্যাক ম্যাজিক। কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিকের জন্য খুঁজছে। সেকেন্ড, চন্দ্রের রেমেডি আমাদেরকে প্রথম করতে হবে। চন্দ্রের রেমেডি আমি কিন্তু বারবার করে বলেছি যে চন্দ্রকে যদি ঠিক করতে পারেন তাহলে আপনার মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি হাই লেভেলের। তো চন্দ্রকে ঠিক করতে গেলে কী করতে হবে? ওয়েস্টেজ অফ ওয়াটার, জলের কোনো রকম যদি মিসইউজ আমরা করি, বাথরুমে আমরা কল খুলে রেখে চলে এসেছি, ওভারফ্লো অফ ওয়াটার, বালতিতে জল ভর্তি হয়ে গেছে, জল কিন্তু তারপরে নষ্ট হচ্ছে, ড্রেনে চলে যাচ্ছে, ম্যাক্সিমাম ড্যামেজ পার্ট। আর চন্দ্রকে যদি না ঠিক না করতে পারলেন তাহলে আপনার সারা জীবনের গল্পই শেষ। সারা জীবনের গল্প নয়, আপনি প্রত্যেক দিন না ভাববেন যে কি করলাম, কি হলো, কার সাথে কোন টার্গেট নিয়ে আমি গেছিলাম, কোন টার্গেট আমি মানে মিস করলাম। তো বেসিক পার্ট চন্দ্র, সেটা হচ্ছে আমাদের মন। কিন্তু আবারও বলছি, মিসইউজ অফ ওয়াটার, ডোন্ট ডু ইট, আদারওয়াইজ ইউ উইল লস এভরিথিং ইন ইয়োর মেন্টাল এনার্জি। আর মেন্টাল এনার্জি মানে আপনার যখন মনই পারমিট করছে না যে আমি একটা কাজে যাই, কারোর সাথে কথা বলি, তাহলে তো আপনার কোনো কিছুই পারমিট করছে না। আমি কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে ফার্স্ট হচ্ছে আপনার হার্ট, আমাদের হৃদয় যেটা বলে, তার রিদিম, তার কিন্তু একটা সাথে আমাদের ব্রেনের একটা কম্বিনেশন আছে বা কানেকশন আছে। তো সেই কানেকশন তারটা যদি কেটে গেল, আপনার মনই কাজ করছে না, না আমার ভালো লাগছে না, এখানে যাবো না, এর সাথে কথা বলবো না, তো তাহলে সেখানে তো আর আপনার আলটিমেট ব্রেন কোথায় কাজ করবে? ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময় কোনো একটা কাউন্সিলরের সাথে আমার কথা হচ্ছিল, ঠিক আছে, কোনো একটা অ্যাডিকশান সেন্টারে আমি কোনো একটা এনজিও থ্রুতে গেছিলাম। তো সেখানে একজন মানে সাইকোথেরাপি যারা করে আর কি, তো সে আমাকে বলছে যে স্যার, আমি কিন্তু একটা জিনিস মনে করি যে যারা ওয়াইন খায় বা যারা ধরুন গাঁজা খায় বা যারা যে কোনো অ্যাডিক্টেড পিপল, তো এদের কিন্তু ব্রেনটার মধ্যে না একটা অদ্ভুত মানে কি বলবো, মানে আপনার এন্টায়ার বডিতে একটা ইলিউশন কাজ করে, ঠিক আছে, মানে আপনি ওই যেটা বলেন না, ওই যে ওই হ্যালুসিনেটেডটা, আমি অত ইংরেজি বুঝি না, ঠিক আছে, যাই হোক, এনে আপনার পুরো মানে ফিউজটাকে নাকি ও উড়িয়ে দিয়েছে। ভুল কথা। আমি কিন্তু তাকে একটা কথা বলেছিলাম, আপনি কোনো যদি মলে যান, আপনি তো মানে অ্যাজ এক্সাম্পল, সে মানে তিনি মহিলা ছিলেন, আপনার আপনার একটা লিপস্টিক কিনতে ভালো ভালো লাগে, তাই না? আপনার তো একটা ভালো জুতো কিনতে ভালো লাগে, তাই না? আপনার তো একটা ভালো কুর্তি কিনতে ইচ্ছা করে, তাই না? বা ভালো আমি একটা রিস্ট ওয়াচ ইউজ করব, তাই তো? তো সেটাও কিন্তু অ্যাডিকশান। আমি রিপিটেডলি একটা মলে যাচ্ছি, আমার কাছে প্রচুর ব্যাগ, একটার জায়গায় 7টা ব্যাগ, 10টা ব্যাগ,
15টা ব্যাগ, তো সেটাও কিন্তু অ্যাডিকশান। তো আপনি তখনই রিহ্যাবে যাওয়ার যোগ্য, বা রিহ্যাবে যারা ভর্তি থাকে তাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে এগুলো তোমাদের কাছে ভুল কনসেপ্ট দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মানুষ অ্যাডিক্টেড। এবার এই মদ গাঁজা দেখুন, ড্রাই নেশার ডেড এগেনস্টে আমি আগের দিনও একটা প্রোগ্রামে মনে হয় বলেছিলাম যে হ্যাঁ, ওয়াইন অনেকেই খেতেই পারে, বা অ্যালকোহল অনেকেই খেতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে সেটার পরে একটা খুব সিন ক্রিয়েট পজিশনে আমরা চলে যাচ্ছি। আর কন্ট্রোলিং ইউনিটটা কিন্তু মেন আমাদের ব্রেন। আমি এমন কারোর সাথে ওয়াইন খেতে বা অ্যালকোহল খেতে বসবো না, বা বসলেও পরেও তার প্রবলেম আমি শুনবো না। কেন বলুন তো? আরে আপনার নিজের মধ্যেই তো অনেক প্রবলেম আছে, সেটা কি আদৌ আপনি সলভ করতে পেরেছেন? পারেননি, গল্প শেষ। তাহলে আগে তো আপনি নিজেকে রেকটিফাই করুন। নিজেকে যতক্ষণ না রেকটিফাই করতে পারছেন ততক্ষণ অন্য কাউকে আপনার ক্ষমতা নেই, আপনার বাবারও ক্ষমতা নেই। বা আপনি যাকে প্রে করেন এভরিডে ঘুম থেকে উঠে, যে গডকেই আপনি প্রে করেন, তারও ক্ষমতা নেই। তার মানে কি হলো? তার যে নেগেটিভ এনার্জিটা সেটা কিন্তু আপনার বডিতে কিন্তু আসছে। তো আমি কিন্তু বেসিক্যালি একটাই কথা বলবো, কারণ নেগেটিভ এনার্জি নিজের মধ্যে নিয়ে নেবেন না। চেষ্টা করুন নিজের পজিটিভ এনার্জিটাকে তার মধ্যে ট্রান্সফার করার। দ্যাট উইল বি দ্য ইয়োর স্ট্রেংথ, টার্গেট। আপনি বুঝে গেলেন, কনফিডেন্স নিয়ে আপনি বুঝে গেলেন যে হ্যাঁ, আমার কিছু হয়তো ভালো কিছু উপদেশ আমি তাকে দিতে পারি, রাইট? এবং এই কথাটা যেন হোল লাইফ খেয়াল থাকে। আমি নেগেটিভ এনার্জি কারোর থেকে নেব না, পারলে আমি পজিটিভ এনার্জি তার মধ্যে দেব। আমি আগের দিনে কি বলেছিলাম? প্লাস মাইনাসে প্লাসই হয়। কেন বলুন তো? কেন আমি বিজ্ঞানটা খুব ভালো বুঝি, অঙ্কটাকে আমি খুব ভালো বুঝি। ওই জায়গায় যদি কেউ আমাকে হারিয়ে দিতে পারলো, তাহলে আমি এই জায়গাটা থেকেই আমি অফ হয়ে যাব। আর অঙ্কে ভালো হতে গেলে আপনাকে কিন্তু শনিকে খুব স্ট্রং জায়গায় নিয়ে যেতে হবে। আর শনিকে স্ট্রং জায়গায় নিয়ে যেতে গেলে আপনাকে আত্মসংযমী হতে হবে। আবারও বলছি, আমি এইটা করব না মানে করব না। এবার সেটা সিচুয়েশন ওয়াইজ। আর এটা করব মানে করব, কিন্তু সেটা করব মানে কি, সেটা স্টেপ ওয়াইজ করব। হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে আমি করব না। দ্যাট ইজ দ্য মাই আলটিমেট গোল। আবারও বলছি, অনুপম চক্রবর্তীর সাথে যদি কনসাল্ট করতে চান, ওনার পার্সোনাল নাম্বার হচ্ছে 9830076763। নমস্কার।